বড়দের শ্রদ্ধা ও প্রণাম, ছোটদের স্নেহ ভালোবাসা জানাই। অনেকদিন পর আজকে একটি ভিডিও দিচ্ছি। নানা কারণে ব্যস্ত থাকায় দিতে পারিনি। বিষয় হলো হস্তরেখা, জ্যোতিষ এবং আধ্যাত্মিকতা। এই তিনটি নিয়ে ঠাকুরের তো বিশদ বলা, সে বলতে গেলে দিনরাত কেটে যাবে। তো সামান্য সামান্য কিছু আমি বলছি বা পাঠ করছি। হস্তরেখা আমাদের এই হাত দেখানো, হাত দেখে অনেক কিছু অনেকে বলে দেয় জ্যোতিষরা। সেটার বিজ্ঞানিক বা বৈজ্ঞানিক কোনো ভিত্তি আছে কিনা? জ্যোতিষী অর্থাৎ জন্ম লগ্ন দেখেই অনেক কিছু বলে দেয়, সেটার কতখানি ভিত্তি আছে? আধ্যাত্মিকতা কি, সেই নিয়ে একটু পাঠ করে শোনাই। ঠাকুর কি বললেন তার আগেই বলছি, হস্তরেখা, জ্যোতিষী, যাই কিছু বলুন না কেন, মূল জিনিস কিন্তু হচ্ছে ইষ্টপ্রণতা। ইষ্টকে নিয়ে তন্ময় হয়ে চলা, তাকে ভালোবেসে, গভীরভাবে ভালোবেসে চলা। তাহলে দেখবেন আপনার হাতে যাই থাক, যেই ভবিষ্যৎবাণী থাক, যেটাই ইন্ডিকেট করুক না কেন, সবগুলোকে কাটিয়ে ওঠা যায়। ঠাকুর একটা বাণীতে বলা আছে না, ইষ্ট টানের অমুক চলায় দেখবে অনেক গ্রহের ফের, খাবি খেয়ে পাল্টে গেছে রেখে সতেটি ঝলিক ঝিল। সেজন্য যাই থাক আমার কপালে, আমার হস্তরেখায়, যেটাই নির্দেশ বা নির্দেশিত হোক, আমার বর্তমান ইষ্টকে নিয়ে অটুটভাবে চলার মধ্য দিয়েই আমরা সব কিছুকে কাটিয়ে উঠতে পারি। কিন্তু আমি পাঠ করছি সেটা, সেখানে বলা আছে সেটা। আলোচনা প্রসঙ্গে গ্রন্থের প্রথম খণ্ডের 4 নম্বর পৃষ্ঠায় এই পামিস্ট্রি অর্থাৎ হস্তরেখা, জ্যোতিষ, অ্যাস্ট্রোলজি, আধ্যাত্মিকতা, স্পিরিচুয়ালিজম, এগুলো নিয়ে কথা উঠল। ঠাকুর বললেন, আর্যের অর্থাৎ আগ্রহের দরুন আমাদের ব্রেনে, মস্তিষ্কে টেনশন বা চাপ আসে, আর তার থেকে আমাদের হাতে রেখা ফুটে ওঠে, কপালেও রেখা পড়ে। আমরাই আমাদের ভবিষ্যৎ সৃষ্টি করি। আমরা হয়তো বুঝতে পারি না কি করছি, কিন্তু হাত দেখলে তার পরিচয় পাওয়া যায়। জন্মলগ্ন দেখে যে একজনের সারা জীবনের কথা প্রেডিক্ট বা ভবিষ্যৎবাণী করা যায়, তার কারণ কোন কোন বৃত্তি যে তাকে রুল বা নিয়ন্ত্রণ করছে, জন্মলগ্নের গ্রহ সমাবেশ দেখে এইটে জানলে সেই সব বৃত্তির দ্বারা চালিত হয়ে তার জীবনটা কেমন দাঁড়াতে পারে বোঝা যায়। একটা গাড়ির চাকার পরিধি যদি জানা থাকে, তাহলে কতবার ঘুরে কত দূর যাবে বলতে পারি। যারা বৃত্তির অধীশ তাদের সম্বন্ধে কিন্তু ঠিক করে বলা যায় না। ওই যে বলা হলো, বৃত্তি প্রবৃত্তির ঊর্ধ্বে যারা বৃত্তি প্রবৃত্তিকে বশ করতে পেরেছে, তাদের ক্ষেত্রে এসব খাটে না, এসব কিছু বলা যায় না। তারা কখন কি করে বসবে তা ভাবাই যায় না। তারা একটা অবস্থায় পড়ে কিভাবে রিয়াক্ট বা প্রতিক্রিয়া করবেন, সে তাদের নিজের উপর নির্ভর করে। তারপর ঠাকুর বললেন, আমার সম্বন্ধে ভিগু লিখেছেন যে কত কি হতে পারে তা বলা যায় না। মানুষ ইষ্ট দ্বারা চালিত হলে তার সম্বন্ধে ও কথা খাটে। মানুষ যখন ইষ্ট দ্বারা পরিচালিত হয়, ইষ্টকে নিয়ে তন্ময় হয়ে চলে, অটুট হয়ে চলে, ইষ্টের নির্দেশ আদেশ অক্ষরে অক্ষরে পালন করে চলে নিষ্ঠার সহিত, গভীর প্রত্যয় নিয়ে যখন চলে,
তখন ওই হাতে রেখাতে কি উঠলো, কপাল কপালের রেখাতে কি ফুটে উঠলো, সেগুলোর বাইরে সে চলে যায়। তখন সেগুলো তার মানে ওই যে জ্যোতিষীরা যখন যা বলে তখন তার খাটে না। ঠাকুরের ক্ষেত্রে যেমন বলা হয়েছিল, তেমনি ওই ইষ্টকে ভালোবেসে চললে এবং প্রত্যেকটা মুহূর্ত প্রতিটা দিনক্ষণ যদি আমরা তেমনতর কর্ম নিয়ে ব্যস্ত থাকি, ইষ্ট পিতার্থের ব্যস্ত থাকি, তখন ওই গতানুগতিক যে হস্তরেখা জ্যোতিষ যেটা হয়ে থাকে, যা বলে থাকে, সেগুলো আর খাটে না। ইষ্টের উপর একান্ত অনুরক্তি থাকলে মানুষ কর্মফল এড়াতেও পারে। ইষ্টের উপর একান্ত অনুরক্তি বা টান বা ভালোবাসা থাকলে মানুষ কর্মফলকে এড়াতে পারে। তারপর ঠাকুর বললেন যে যতীন্দ্রা অর্থাৎ যতীন্দ্রনাথ আচার্য চৌধুরী যদি আমার কথা শুনতো, সেদিন না যেত, তাহলে অমনভাবে মৃত্যু হতো না। তা ঠাকুরের যে একজন শিষ্য ছিলেন যতীন্দ্রনাথ আচার্য চৌধুরী, ঠাকুরের কাছে একবার এসেছিলেন তিনি। তো যেদিন তিনি যাবেন, ঠাকুর তাকে যেতে দিতে রাজি হননি, কিছুতেই যেতে দিতে চাচ্ছিলেন না। এক প্রকার জোর করেই যতীন্দ্র ঠাকুরের কাছে বিদায় নিয়েছিলেন। তারপর পথ দুর্ঘটনায় তিনি মারা যান। সেটাই ঠাকুর বললেন যে যদি ঠাকুরের কথা শুনত, সেদিন না যেত, তাহলে তেমনভাবে মৃত্যু হতো না। অর্থাৎ ইষ্টের আদেশ, গুরুর আদেশ নির্দেশ পালন করলে কর্মফলকেও মানুষ এড়াতে পারে। এ হলো হস্তরেখা এবং জ্যোতিষ সম্বন্ধে সামান্য কথা। এবার আধ্যাত্মিকতা কি ঠাকুর বললেন। আধ্যাত্মিকতা নিয়ে তো আমাদের অনেক রকম ধারণা, কিন্তু সহজভাবে ঠাকুর কি বললেন। আলোচনা প্রসঙ্গের গ্রন্থের 6ষ্ঠ খণ্ড 120 পাতায় তিনি বললেন, আধ্যাত্মিকতা মানে ইষ্টকে অবলম্বন করে সম্যক গমন ও চলন। এর ভিতর দিয়েই আসে আত্মোপলব্ধি বা ব্রহ্মোপলব্ধি। আত্মার প্রকৃতি হল গতিশীলতা, ব্রহ্মের প্রকৃতি হল বৃদ্ধিপ্রাণতা। ইষ্টের প্রতি অনুরক্ত হলে বৃদ্ধিমুখী চলন তার স্বাভাবিক হয়ে ওঠে। তাহলে ইষ্টকে গ্রহণ করে অবলম্বন করে সম্যক গমন ও চলনটাকেই আধ্যাত্মিকতা বলেছেন ঠাকুর। এর ভিতর দিয়ে আসে আত্মোপলব্ধি বা ব্রহ্ম উপলব্ধি। আত্মার প্রকৃতি হলো গতিশীলতা, ব্রহ্মের প্রকৃতি হলো বৃদ্ধিপ্রাণতা। তো অনেক সময় এই ক্ষেত্রে আমরা দেখি যে যারা আধ্যাত্মিক জীবনযাপন করছি, কিছু কিছু ক্ষেত্রে যে শরীরের দিকে তাদের কোনো দৃষ্টিভঙ্গি নেই, সঠিক যত্ন নেই, শারীরিক দিকটা যেন তাদের কাছে অবহেলা বিষয় হয়ে দাঁড়িয়েছে। অনেকের ক্ষেত্রে এরকম ভাবি যে আধ্যাত্মিকতা নিয়ে থাকা মানে শরীরটাকে উপেক্ষা করে চলা, শরীরের দিকে ধ্যান না দেওয়া। ঠাকুর এক্ষেত্রে কি বললেন সেটা দেখা যাক। 6ষ্ঠ খণ্ডের আলোচনা প্রসঙ্গে 6ষ্ঠ খণ্ডের 176 পাতায় সতীশবাবু ঠাকুরকে প্রশ্ন করলেন, ফিজিক্যাল সাইড অর্থাৎ শারীরিক দিক বাদ দিয়ে স্পিরিচুয়াল সাইড আধ্যাত্মিক দিক নিয়ে থাকলে হয় না? শ্রী শ্রী ঠাকুর উত্তরে বললেন, সত্তার কোনো একটা দিককে জখম করলে অন্য দিকও জখম হবে সেই পরিমাণে। স্পিরিচুয়ালিটি অর্থাৎ আধ্যাত্মিকতা শরীর বাদ দিয়ে নয়। শরীর ঠিক না রাখলে স্পিরিচুয়াল কালচার, আধ্যাত্মিক অনুশীলনও হয় না। তাই বলে শরীর মাধ্যম খলু ধর্ম সাধনম। যা যা নিয়ে জীবন, তার সব দিককার সুসংগতি সাধনই হলো ধর্ম। কারণ ওই সুসংগত চলনই সত্তাটাকে ঠিকভাবে
ধরে রেখে বৃদ্ধির দিকে নিয়ে যায়। সেই জন্য ধর্মের পূর্ণতার জন্য চাই আইডিয়াল অর্থাৎ আদর্শ, ইন্ডিভিজুয়াল, দৃষ্টি ও এনভায়রনমেন্ট পরিবেশ, এই তিনের কোঅর্ডিনেশন চাই। আদর্শকে বাদ দিয়ে যেমন ধর্ম হয় না, এনভায়রনমেন্ট অর্থাৎ পরিবেশকে বাদ দিয়েও তেমনি ধর্ম হয় না। সপরিবেশ বাঁচাবাড়াই ধর্ম। শেষে একটি কথা বলি যে যারা আমরা ইষ্টগুরু আদর্শকে জীবনে অবলম্বন করে চলছি, তার যে কথাগুলো, তার নির্দেশ আদেশগুলোকে বিনা আপত্তিতে পরমানন্দে পালন করে চলাই জীবনের একমাত্র সফল হওয়ার চাবিকাঠি। অন্য আর কোনো দিকে ভাবনার আমাদের কোনো অবকাশ নেই। অটুট হয়ে তার কথা শুনে গভীর বিশ্বাসের সহিত যদি আমরা চলতে থাকি, আমরা সফল হবই, আমরা আনন্দময় আধ্যাত্মময় জীবনের অধিকারী হবই। আর বেশি কিছু বলছি না আজকে। প্রিয় কর্মের আতুল চরণে সবারই সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করে শেষ করছি।